হ্যাঁ ছাত্রছাত্রীরা দেখো, আমি সন্ধি বিচ্ছেদের একটি নিয়ম নিয়ে এসেছি এই ছোট্ট ক্লাসের মাধ্যমে। দেখো, তোমরা লক্ষ্য করে দেখো যে সন্ধি বিচ্ছেদে কিন্তু যদি শব্দের শেষে জফলা থাকে, তাহলে জফলা থাকলে কিন্তু দেখো, জফলার চিহ্নটা দেখো, এই জফলা যদি থাকে তাহলে অন্তস্থ জ হবে। লক্ষ্য রাখবে কিন্তু সুন্দরভাবে। দেখো, আমি যে সন্ধি বিচ্ছেদে তোমাদের সুন্দরভাবে কয়েকটা সূত্র দিয়েছি, আবার একটা সূত্র তোমাদের আলোচনা করতে চাইছি। দেখো, উদাহরণ কাব্য। এই কাব্য দেখো, লক্ষ্য করো ভালো করে। এই কাব্য কিন্তু দেখো মূল শব্দ কবি থেকে এসেছে। কবি লিখেছি, মূল শব্দ কিন্তু কবি। তাহলে কবি যুক্ত কিন্তু দেখানো শব্দের শেষে জফলা আছে, তাই জ হয়ে গেল। লক্ষ্য করেছো তোমরা ভালোভাবে। আবার দেখো লাভ। এই লাভটা কি থেকে? লভ্য আছে, লভ্যর কিন্তু মূল শব্দ লাভ। মূল শব্দ কি? লাভ। তাহলে লাভ শব্দ যদি মূল শব্দ হয় তাহলে লাভ লিখলাম, আর জফলার জন্য অন্তস্থ জ করলাম। বুঝতে পেরেছ? আবার দেখো ন্যায্য। এই ন্যায্যর মূল শব্দ কিন্তু ন্যায়। ভালোভাবে লক্ষ্য করবে, ন্যায়। আর জফলা আছে, জফলার জন্য কিন্তু অন্তস্থ জ হলো। এইভাবে যদি তোমরা সন্ধি সূত্রগুলো আমার এই ক্লাস থেকে আয়ত্ত করতে চাও, তাহলে প্রতিটি ক্লাস ভালোভাবে লক্ষ্য রাখবে, দেখবে সন্ধি তোমাদের কাছে কিছুই নয়। সন্ধি কিন্তু একটি ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণ, যেটি পাঠ্যাংশের ব্যাকরণ ছাড়াও বিভিন্ন চাকরি বা কম্পিটিটিভ পরীক্ষাতেও এই ধরনের সন্ধি বিচ্ছেদ পরীক্ষার প্রশ্নে থেকে থাকে। তাই তোমরা এভাবে যদি সন্ধি বিচ্ছেদগুলোকে মনে রাখতে চাও, তাহলে অবশ্যই এই ধরনের ভিডিওগুলোকে তোমরা লাইক এবং কমেন্ট ও শেয়ার করবে, যাতে আরও ছাত্রছাত্রীরা আমার উপকৃত হতে পারো, বা যারা আমার ভিডিওটা দেখছো তারা যারা অতি সহজেই আয়ত্ত করতে পারো, এই ধরনের ভিডিও নিয়ে আমি কিন্তু উপস্থিত হব। তাই তোমাদের বলছি, ছাত্রছাত্রীরা ভালোভাবে লক্ষ্য রাখবে কিভাবে এই সূত্রগুলোকে প্রয়োগ করে সন্ধি বিচ্ছেদ করা যায়। সেগুলো যদি তোমরা শিখে নাও, তাহলে অতি সহজে সন্ধি বিচ্ছেদের যে কোনো সন্ধি বিচ্ছেদ শব্দের তোমরা এক নিমেষে করে ফেলবে। এইভাবে আবার বিভিন্ন সূত্র নিয়ে আমি আলোচনা করব।